সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? দেখেন, ৭২ দল দুরূদ শরীফ পড়ে না, যা পড়ে দুরূদে ইব্রাহিম। আর আমরা সুন্নিরা দুরূদ শরীফ বেশি বেশি আদায় করি। সুন্নি আর ওহাবির মধ্যে পার্থক্য হইল নবীর মিলাদ কিয়াম দুরূদ শরীফ, কথা কয় না। দুরূদ শরীফ আবাদত নয়, দুরূদ শরীফ হলো আবাদতের রুহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সুন্নত, সুন্নতে মুআল্লা দুরূদ শরীফ পড়া। আল্লাহ নামাজের ঘোষণা কোরআন শরীফে ৮২ জায়গায় দিছে, আল্লাহ কোনো নামাজ পড়ে না। রমজানের ঘোষণা কয়েক জায়গায় দিছে, আল্লাহ রোজা রাখে না। হজের কথা কয়েক জায়গায় আছে, আল্লাহ হজ করে না। জাকাতের কথা কয়েক জায়গায় আছে, আল্লাহ জাকাতও দেয় না। বানিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা ৫টা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জোর সরগ মারা হবা। ধনী হলে ৫টা, গরিব হলে ৩টা। কারণ গরিবের দনও নাই, হজও নাই, জাকাতও নাই। আল্লাহ কি ধনী না গরিব? আরো জোরে। আল্লাহ গানিউ, আল্লাহ নিজে ধনী। আল্লাহ শুধু ধনী নয়, আল্লাহ ধনী বানানেওয়ালা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ধনী হইয়া জাকাতও দেয় না, হজও করে না। নামাজ, রোজা, হজ, জাকাত, দাঁড়ি, টুপি দান করার এগুলি হলো আবাদত। আল্লাহ নিজে হলেন আবাদতের মালিক। এই জন্য আল্লাহর কোনো আবাদতের দরকার নাই। এই জন্যেই বলেছি দুরূদ শরীফ আবাদত নয়, দুরূদ শরীফ হলো আবাদতের জীবন। সুবহানাল্লাহ। আমরা এই দুরূদ শরীফ চাই কি চাই না? মোহাম্মতে জোশে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। দুরূদ পড়ো মুমিনগণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দুরূদ গুনাহ যাবে জরিয়া। আল্লাহুম্মা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজির, মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি, আদমের দাতু মাটি পানি, কথা কয় না। আদম যখন মাটি পানি, নূর নবী খোদার রাসূল। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এখন ডিজিটাল কিছু মৌলবী বাড়িছে, তারা কয় ৪০ বছর আগে নবী নবী ছিল না। আরো জোরে শোন নাউজুবিল্লাহ। এখন কি মৌলবীর কথা মানবেন না নবীজির কথা মানবেন? তো নবীজি ফরমান কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন। আমি ওই টাইমে নবী ছিলাম যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। এখন কি মৌলবীর কথা মানবেন না নবীজির কথা মানবেন? আদম যখন মাটি পানি, নূর নবী খোদার রাসূল। সৃষ্টি কুলে আর কেহ নাই, দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর বানাইবার আগে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয় আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কারো করে মতামত নেওয়ার দরকার আসেনি, কিন্তু আল্লাহ তারপরও মতামত নেয়, চায় কোনটা নবীর আসে, কোনটা নবীর দুশ্মন। কথা কন। আল্লাহ বাছাই করে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, মাবুদু, বুঝতে পারলাম তুমি দুনিয়াতে আদম বানাইবা, বানাইও না। তোমার আদম সন্তানেরা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তুমি কোথার বন্দিগি করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই মর্মে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, তুমি যাও রে, ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। জিবরিল আমিন জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নিবেন। জিব্রাইলকে দেখে জমিন ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। জিব্রাইল চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, মিকাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। মিকাইল জমিনে নামলেন, মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলেন। মিকাইলকে দেখে জমিন ডাক দিয়ে কয়, মিকাইল, আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, ইসরাফিল রে, তুমি যাও মাটি নিয়ে আসো। ইসরাফিল জমিনে নামলেন, মাটি নেওয়ার জন্য হাত বাড়াইলেন। ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, ইসরাফিল, আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। ইসরাফিলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, জিব্রাইলও ফারক হইয়া গেছে, মিকাইলও ফারক হইয়া গেছে, ইসরাফিলও ফারক হইয়া গেছে। হে আজরাইল, তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। আজরাইল আল্লাহর হুকুম পাইয়া জমিনে নামলেন মাটি নেওয়ার জন্য। যখন হাতটা বাড়াইলেন, জমিনে আজরাইলকে দেখে ডাক দিয়ে কয়, আজরাইল, আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। আজরাইল এবারে ডাক দিয়ে কয়, রে জমিন, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমারে ফাটাইছি, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। আজরাইল জমিনে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠছে 40 মণ। আল্লাহু আকবার। কত মণ? রাস্তাঘাট বাঁধার জন্য বেকু দিয়ে মাটি কাটে। কি দিয়া? বেকু কোপ দেয়, এক কোপে কোনো 40 মণ উঠে না। আর আজরাইলের মুঠের মধ্যে এক মুষ্টি মাটি লইছি, 40 মণ মাটি উঠছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আজরাইল? বহু যুব সমাজ আছে গায়ের বলে, আজরাইল তো আইব জানি, তবে 2-4 ঘন্টা তো লুটতাম পাইরা। নাউজুবিল্লাহ কর। চেহারাটা দেখলে আপনি যত বড় বাহাদুর হন না, যত শক্তিশালী হন না কেন, শরীরে 360টা রক ঠাস 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 করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার। আজরাইল মাটিটা নিয়ে আমার আল্লাহর দরবারে জমা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে মাটি উঠছে 7 কিসিমের মাটি। সুবহানাল্লাহ। সাদা, কালো, লাল, শুকনা, বিজা, তিক্ত, মিষ্টি। কয় প্রকার? এই 7 কিসিমের মাটি আল্লাহ একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য সৌদিতে গেলে দেখা যায় নাইজেরিয়া লোক একরকম, নিগ্রু একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো কোনো মিল বাইও। এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আদম নবীরে বানাইলেন মাটি দিয়া। বানাইয়া আল্লাহ ডাক দিয়া কয়, রুহু যাও আমার আদমের ভিতরে চলে যাও। রুহু একটা ডাক দিয়া কয়, মাবুদু, আমি যেই দেশে ছিলাম ওই দেশটা ছিল নূরের দেশ, এখন আমারে বলতেছে মাটির মূর্তির ভিতরে যাইতাম। এই মূর্তির ভিতরে অন্ধকার দেখা যায়, ভিতরে হইল অন্ধকার। আমি যেই দেশে ছিলাম ওই দেশটার নাম আলমে আরওয়া, ওই দেশটা হইল নূরের দেশ। আলো ছাইরা অন্ধকারে যাইতে পারি না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদের সংযোগ যখন আদমের ফাঁসানিতে লাগাইয়া দিছি, আদম নবীর দেহ আলো হইয়া গেছে। রুহু একটা ডাক দিয়ে কয়, মাবুদ, এত সুন্দর দেহ, আমি আর আসবো না।
এই জন্য আল্লাহ আজরাইল দিয়া মানুষের রূহ হরণ করে। কথা কন। এবার আল্লাহ ডাক দিয়ে বলে লিল মালাইকাতি উসজুদু লি আদামা। আমরা মুরব্বীরা বলে যে যারে নিন্দি তার দুয়ারে বইয়া কান্দে, নিন্দা করছে আদম জাতের আদমেরই। এখন আল্লাহ ডাক দিয়ে কয় যাও ও ফেরেশতারা আমার আদমের সেজদা করো। সমস্ত ফেরেশতারা সেজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দেয় না। ইবলিস ডাক দিয়ে কয় আল্লাহ আই এম বেটার, আমি তার সেই উত্তম, আই এম ফায়ার, আমি হইলাম আগুন, হি ইজ সয়েল, সেই হইল মাটি। আমারে বানাইলা আগে, আদমেরে বানাইলা পরে, আমি তো আদমের মুরব্বী। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মালাউন কথা ডাকুলি কি, কারে আগে বানাইছি কারে পরে বানাইছি, আলিমুল গায়ব বিজাতি সুদূর, আমার আল্লাহ জানে কি জানে না। শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়, আগুন যদি জ্বালায়া দেয় উপরের দিকে বায়, উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমকে সেজদা করা অসম্ভব। আল্লাহ পাক ফরমান তোর অসম্ভব লই তুই থাক, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ। যারে মালাউন যা, তোর জিন্দিগির বন্দিগি আমি কোথায় নরকঙ্কাল করিয়া তোর গলার মধ্যে নালতের মালা পরাইয়া দিছি। এখন আদম তো 6.5 লক্ষ বৎসর, কেউ বলতেছে 9.5 লক্ষ বৎসর পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নূরে মুহাম্মদি যখন আদমের ফ্যাশানিতে লাগাইছি, শয়তানের আর সহ্য হয় না, তখন এসে আর সেজদা দেয় না। আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারে মালাউন যা, আমার বন্ধুরে অবমাননা করলি, নূরে মুহাম্মদেরই অবজ্ঞা করলি, সেজদা দিস নাই, তুই বুঝুস নাই, তুই জানতে পারস নাই। শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ এত বৎসর এত লক্ষ বৎসর পর্যন্ত তোমারে সেজদা দিলাম, তোমার বুঝি শখ মিটে না, তোমার বুঝি স্বাদ মিটে না। আল্লাহ এখন বলতেছো আমি আদমের সেজদা দিতাম, আমার পক্ষে সম্ভব না। যত ইবাদত আছে লাগলে আরো সেজদা দিমো, আদমেরে দিমো না। আল্লাহ কয় তোর সেজদার দরকার করে না, তোরে আমি কাফের মালাউন বানাইয়া দিলাম। বলে নাউজুবিল্লাহ। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া। নালতের হার গলায় লইয়া, নালতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গি তরে বলেন আল্লাহ ফেরেশতারে সেজদা করো আদমেরে, সেজদা করো আদমেরে, আদমের কলবে খোদা রয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোর সোরে কোন মারহাবা। ফেরেশতা বানাইছে কি, ব্যবস্থা বানাইছে কি, যত সৃষ্টি জগতের যত সৃষ্টিজাত সাজাইছে এর মধ্যে আল্লাহ মানব জাতের বলছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। জোর সোরে কোন আল্লাহু আকবার। শয়তান একটা ডাক দিয়ে কয় মাবুদ 6.5 লক্ষ 9.5 লক্ষ বছর বন্দিগি আদমের কারণে বরবাদ করে দিলা, আমার গলার মধ্যে নালতের মালা পরাইয়া দিলা, আমারে কাফের বানাইয়া দিলা। এই আদমের কারণে আমি তোমার আদম জাতের ছেড়ে দেব না। আল্লাহ কয় কি করবি? এবার শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ তুমি না বলেছ ইরে তোমার মুমিন বান্দার বামদুদের 2 আঙ্গুল নিছি, তুমি কোদার লতিফায় কালবের মধ্যে, তুমি কোদার সিংহাসন হবে। আদমের বামদুদের 2 আঙ্গুল নিছে, লতিফায় কালবের মধ্যে তোমার ঘর বানাইবা। তোমার ঘরের আগে আমি শয়তানের ঘর বানাইব। নাউজুবিল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এমনি কইলে জিকির হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দটা একটা কুদরতি তরবারে, ইল্লাল্লাহ বলে বামদুদের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে জাক্কা দিবেন, জরফ মারবেন, আঘাত করবেন, শয়তানের ঘর ভাঙ্গা সুরমার হয়ে যাবে, কাল মদিনার আয়না হয়ে যাবে। সুবহান। এই জন্য একটা জবানও বন্ধ রাখবেন না। কারণ আমার ভাইরা বাংলাদেশের মধ্যে বর্তমানে স্বর্ণের মূল্য বেশি না লোহার মূল্য বেশি? একটু আওয়াজ দিয়ে এখন মা গো মা,
এক ভরি স্বর্ণের দাম 1,35,000 টাকা। আল্লাহু আকবার। এক ভরি কি এক মণ নি? 1 কেজি, আধা কেজি, 1 ফোয়া, খুদে 1 তোলা। কয় তোলা? স্বর্ণে একটা ডাক দিয়ে কয়, লোহারে তুই আমার থেকে দূরে থাকিস। লোহা ক কেন? তোর মান কম, তোর ইজ্জত কম, তোর সম্মান কম, তোর কেজি যত ভালো হোক না কেন, লোহার কেজি মাত্র স্ক্র্যাপের দোকানে নিলে মাত্র 40 টাকা। ঠিক নেই? এই জন্য স্বর্ণে ডাক দিয়ে কয়, লোহা আমার তুন দূরে থাকিস, তোর কেজি মাত্র 40 টাকা। আমার 1 তোলার সাথে তোর 1 টন পর্যন্ত কুলায় না। কথা কয় না? 80 তোলা 100, 40 1 মণ, 27.5 মণে 1 টন। 1 টন লোহার দাম 1,35,000 টাকা এখনো হয় নাই। কথা কয়? স্বর্ণে একটা ডাক দিয়ে কয়, লোহারে ও কম দামি লোহা, আমার 1 তোলার সাথে তোর 1 টন পর্যন্ত কুলায় না। এই জন্য আমার সাথে লাগিস না, দূরে থাকিস। লোহা ডাক দিয়ে কয়, স্বর্ণ এত অহংকার করো না, তকাব্বরি করো না। আমি দামে কম, মানে কম, ইজ্জতে কম, সম্মানে কম, তবে তুই স্বর্ণ জানিয়ে ল, আমি কম দামি লোহার ফিডা না খাইলি তুই স্বর্ণ অলংকার হতেই পারস না। কথা কোন ঠিক নেই? আমি কম দামি লোহায় তোরে ফিটটাই একবার নেই হাতে, আবার নেই গলায়, আবার নেই নাকে, আবার নেই কানে। আমার ফিডা না খাইলে গয়না হতে পারস না। সন্দুকের ভিতরে থাকবি, সুখ এসে আসবি না। আল্লাহর বন্দায় তোরে সারে না দিয়াও কিন্তু না। কথা কন? যেইভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণের অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর ফিডা দিয়া কালবেরে মদিনার আয়না বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। কোরআন শরীফ 5 পারা 15 রুকু 103 নম্বর আয়াতে আল্লাহ পাক ফরমান, ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। সাই তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুইয়া শুইয়া ডাকো, চতুর্মুখী হইয়া ডাকো, গাছে আছে ডাকো, বিমানে আছে ডাকো, জাহাজে আছে ডাকো, যানবাহনে আছে আমারে ডাকো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। বলেন, তুই আমারে ডাক রে মারে ডাক। ওরে ডাকার মতো ডাকলে বন্দা গুনাহ করে দিব মাপ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। বলেন, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। জোরে সোরে মারহাবা। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমল নামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহ গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। আমরা ওলি আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই না? জিকিরের মাধ্যমে ওলি আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই না? এখন তো আছে মাজার ভাঙিন না। আল্লাহ কয়, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমি খুদার রহমত যদি পেতে চাও, মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহকে ওলি আল্লাহর দরবারে যাইতো, আর মুলুবিরা কয় ওলি আল্লাহর মাজার ভাঙি দিত। যাইবেন কই, যাইবেন কই? আপনারা তো ফাগড়িওয়ালা হুজুর দেখলে হাত বাড়াই দেন, মুসাফা করতেন। আর এটা কি জাইত্যা মুলুবি না অজাইত্যা মুলুবি? সিনের দরকার আছে কিনা? হায় হায়, মা চিনতে অসুবিধা নাই, বাবা চিনতে অসুবিধা নাই। কোনোদিন নিজের বাবা মনে করি কোনো আরেক বেটারে কোনো টাকা টোকা দিয়ে দিছেন নি? তাহলে বুঝে গেল মা বাপ চিনেন বালায়, নিজের সন্তান চিনেন ভালো। কথা কোন ঠিক নেই?
আল্লাহ রাসূল চিনার দরকার আছে কি নাই? কোন নাম লইয়া ডাক দিবেন আল্লাহ রে? আল্লাহ পাকের নাম আছে 3000, সুবহানাল্লাহ। 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে 4টা কিতাব প্রসিদ্ধ কিতাব, তৌরাত, জব্বর, ইঞ্জিল, কোরআন। তৌরাত কিতাব 70 পারা, জব্বর কিতাব 73 পারা, ইঞ্জিল কিতাব 71 পারা, কোরআন শরীফ 30 পারা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 103 খানা কিতাবের মধ্যে যা আছে গো, আল্লাহর কোরআন শরীফের ভিতরে তাহা আছে, সুবহানাল্লাহ। পবিত্র কোরআন শরীফের ভিতরে যাহা আছে, উম্মুল কোরআন সূরা ফাতিহা মধ্যে তাহা আছে। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যেই নামাজে পড়েন আপনার সূরা ফাতিহা আছে কি নাই? তারাবির মধ্যে আসেনি, ওয়াজিবের মধ্যে আসেনি, সুন্নতের মধ্যে আসেনি, ফরজ নামাজের মধ্যে আছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। যত রাকাত ততবার, প্রতি রাকাতে আছে কি নাই? প্রত্যেকটি রাকাতে রাকাতে সূরা ফাতিহা আছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। জোরে সোরে মারহাবা। এই 3000 নামের মধ্যে 1000 নাম আরশ আজিমে গাঁথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, 300 তৌরাতে, 300 জব্বরি, 300 ইঞ্জিলি, আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে, সুবহানাল্লাহ। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ। জলিল জাব্বার নামে তোমার আল্লাহ। দুরূদ শরীফ কেউ মানে, কেউ মানে না, কিন্তু জিকির সবাই মানে কি মানে না? আল্লাহকে স্মরণ করতে হবে, এই কথাটা মানে কি মানে না? তো আমি যে ডাকতেছি এটা কার নাম? তাহলে আপনারা যারা আল্লাহ জবান দিছি, জবান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ যদি জবান না দেয়, ইচ্ছা করলে আল্লাহ সুইচ বন্ধ করে দিলে বউ বউ যাবেন। এই জন্য সন্তুষ্টি করেন, সন্তুষ্টি করার জন্য, নিজে শুকুর আদায় করার জন্য জোরে সোরে মোহাব্বত। ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। খালেক মালেক নামে তোমার আল্লাহ, জলিল জাব্বার নামে তোমার আল্লাহ, হো আল্লাহ হো আল্লাহ। সামিউম বাসির নামে তোমার আল্লাহ, হো আল্লাহ হো আল্লাহ। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ কাদের গনি। দরিয়াসু কাইতে গো পার, দরিয়াসু কাইতে গো পার, পাহাড়েতে পানিও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরসো মারহাবা। 3000 নামের মধ্যে 2999 নামকে সিফাতি নাম বলে, একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হইল ইসমে আজম, আল্লাহু নাম। এই আল্লাহু নাম লইয়া যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নামের জিকির করবি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। এই আল্লাহওয়ালা বন্দারা যখন হায়াত শেষ হইয়া যাইব, মালাকাল মউত আজরাইল রুহুটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখে একটা চিৎকার দিব, ও আমার আল্লাহ, তোমার বন্দার রুহ আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, আজরাইলু কেন আমার বন্দার রূহ নিতে পারবে না? আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি কোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে, যার কারণে তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে বাহির হয়, চোখে দিয়ে বাহির হয়, নাকে দিয়ে বাহির হয়, শরীরের প্রত্যেকটা লোমকূপের গোড়া গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম, আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে তুমি হাতটা ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল বলে, আল্লাহ হাত যদি না দেব রুহুটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল
তুমি যদি আমার বন্দার রুহ কবজ করতে চাও তাহলে তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও, চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়ে চুম্বকের সঙ্গে মিশাইয়া ফেলা, আল্লাহ নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব, তুমি আজেল খবর পাইতা না। এমন আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে এক তালে 100 আল্লাহ আল্লাহ আল্লাহ।